মাত্রই শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত হলেন ২৯৯ জন সংসদ সদস্য। নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। শুক্রবার রাতেই প্রকাশ করা হয় গেজেট। এই সময়ে স্বাভাবিকভাবেই আলোচনায় আসে সংসদ সদস্যরা রাষ্ট্রের পক্ষ থেকে কি কি সুবিধা পান। নির্বাচিত এমপিদের জন্য প্রচলিত আইন অনুযায়ী শুধু একটি নির্ধারিত মাসিক বেতনই নন, বরং বিভিন্ন ধরনের ভাতা, আর্থিক সহায়তা ও আনুষঙ্গিক সুবিধা রয়েছে। এসব সুবিধা নির্ধারিত রয়েছে সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা আদেশ ১৯৭৩ এবং পরবর্তী সংশোধনীগুলোতে। প্রথমেই রয়েছে মাসিক বেতন ও নিয়মিত ভাতা। একজন সংসদ সদস্যের মূল বেতন ৫৫,০০০ টাকা। এর সঙ্গে নির্বাচনী এলাকা পরিচালনার জন্য ১২,৫০০ টাকা ভাতা দেয়া হয়। আপ্যায়ন ভাতা হিসেবে মাসে ৫,০০০ টাকা এবং পরিবহন বাবদ ৭০,০০০ টাকা দেয়া হয়। এই পরিবহন ভাতার মধ্যে জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত। এছাড়া অফিস পরিচালনার খরচ হিসেবে মাসিক ১৫,০০০ টাকা, লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা এবং বিবিধ খরচের জন্য ৬,০০০ টাকা দেয়া হয়। অর্থাৎ বেতনের বাইরে সংসদ সদস্যদের দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খরচের জন্য আলাদা ভাতা নির্ধারিত আছে। যানবাহনের ক্ষেত্রে সংসদ সদস্যরা শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান। দায়িত্বকাল ৫ বছর পূর্ণ হলে একই সুবিধায় আবারও নতুন একটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে। ভ্রমণ সংক্রান্ত সুবিধাও রয়েছে। বিমান, রেল বা নৌপথে যাতায়াত করলে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে কিলোমিটার প্রতি নির্ধারিত ভাতা দেয়া হয়। এছাড়া দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা বা বিকল্প হিসেবে ট্রাভেল পাসের সুবিধা রয়েছে। দায়িত্বস্থলে অবস্থান করলে সংসদ সদস্যরা প্রতিদিন ৭৫০ টাকা দৈনিক ভাতা এবং ৭৫ টাকা যাতায়াত ভাতা পান। সংসদ অধিবেশন বা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ভাতা ৮০০ টাকা এবং যাতায়াত ভাতা ২০০ টাকা প্রাপ্য হয়। চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা রয়েছে। সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। এছাড়া মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেয়া হয়। দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার সরকারি বীমা সুবিধা প্রযোজ্য। পাশাপাশি বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ রয়েছে। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ দেয়া হয়। মাসিক টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ ৭,৮০০ টাকা বরাদ্দ থাকে। সর্বশেষ উল্লেখযোগ্য বিষয় হল সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান সেগুলো আয়কর মুক্ত হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে দেখা যায় সংসদ সদস্যদের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।